নিরাপদ খাদ্যের জন্য পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব অপরিসীম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পারিবারিক পুষ্টি বাগান এবং আপনাদের সাথে আলোচনা করব পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব নিয়ে। এই পারিবারিক পুষ্টি বাগানটি আমাদের এগ্রোয়ের একটি প্রজেক্ট। এই মডেলে সবজি চাষাবাদের নাম হচ্ছে কালিকাপুর মডেল। আর কালিকাপুর মডেল হচ্ছে একটি পারিবারিক পুষ্টি বাগান, যা বসতবাড়ির পতিত জমিতে সারা বছর সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে এবং অতিরিক্ত আয় করার একটি পদ্ধতি। এই মডেলটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামে গবেষণা করে উদ্ভাবন করা হয়েছে। এই মডেলে বসতবাড়ির আশপাশে বা পতিত জায়গায় বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা যায়, যা পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে সহায়ক। এই মডেল ব্যবহার করে একই সাথে পরিবারের সবজির চাহিদা পূরণ করা যায় এবং অতিরিক্ত সবজি বিক্রি করে আয়ও করা যায়। আর এই কথাটি বলে থাকেন কৃষি বিভাগ। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কালিকাপুর মডেলের মূল বিষয়গুলো কি। কালিকাপুর মডেলের মূল বিষয় হলো বসতবাড়ির পতিত স্থান নির্বাচন করে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি যেমন লাউ, কুমড়া, বরবটি ইত্যাদি চাষ করা। এই মডেলের মাধ্যমে সারা বছর বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা যায়, যা পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। পরিবারের প্রয়োজনীয় সবজি এই বাগান থেকে সংগ্রহ করা যায়, যা বাজারের উপর নির্ভরশীলতা কমায় এবং এখান থেকে অতিরিক্ত আয়ও করা যায়। এই বাগানে উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে পরিবারের জন্য আয়ের একটি উৎস তৈরি করতে পারে। এই বাগানটি মূলত আমাদের বাড়ির আশপাশের পতিত জায়গায় করা যায়। আমাদের অনেকেরই বাসার আশপাশে অনেক জায়গা পতিত রয়েছে। ইচ্ছে করলে এমন একটি পারিবারিক পুষ্টি বাগান আমরা করতে পারি। বিশেষ করে এই পারিবারিক পুষ্টি বাগান থেকে নিরাপদ টাটকা শাকসবজি পাওয়া যায়। এই মডেলটিতে 5টি বেড এবং 2 দিকে 2টি মাচা স্থাপন করতে হয়। মাচায় লতানো সবজি করা যায়, যেমন লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি। আর 5টি বেডের মধ্যে শাকসবজি করা যায় সারা বছর। একটি বেডের সবজি তুলে এই বেডেই আবার বীজ বপন করা যায়। এই পদ্ধতিতে একের পর এক অন্যান্য সবজি করা যায়। কালিকাপুর মডেল একটি লাভজনক ও কার্যকরী পদ্ধতি, যা পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক। এই মডেল অনুসরণ করে যে কেউ তাদের বসতবাড়ির পতিত জমিতে সবজি চাষ করে উপকৃত হতে পারে। এই পারিবারিক পুষ্টি বাগানটি আমাদের এসএল এগ্রো এর একটি প্রজেক্ট। এখান থেকে আমরা প্রতিনিয়ত ফ্রেশ টাটকা শাকসবজি পাই। বাজারের যখন ঊর্ধ্বগতি, তখনও আমাদের সবজি কিনতে হয় না। আমাদের এই পুষ্টি বাগানে আমরা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না এবং কীটনাশক জাতীয় কোনো ঔষধ স্প্রে করি না। তাই একটি পারিবারিক পুষ্টি বাগানের সকল শাকসবজি খুবই নিরাপদ। চাইলে আপনারাও আমাদের মতো আপনাদের বাসার আশপাশে একটি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।